হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসছি বর্মাশাইকে নিয়ে চোখের ডাক্তারের চেক আপে। আজকে এই পাওয়ার ঠাওয়ার কি লিখে দেবে চশমা বানানোর জন্য, সেই জন্য আরও বিশেষ করে এসছি। আর দেখো সবাই এখানে বসে আছি, যখন নাম ডাকবে তখন আমরা সবাই যাব। আর এখানে বসার জায়গায় বসে থাকতে হয়, তারপরে একে একে নাম ডাকে আর যান। বারাণসী ডেকেছিল, বারাণসীর ভেতরে গেছিল, ওখানে তো কাউকে ঢুকতে দেবে না। আর পরে যেখানে যেতে হয় সেখানে ঢুকতে দেয়। আর তার আগে এখানে আমরা বসে রয়েছি সবাই। একটা গণেশ ঠাকুর এখানে দেখিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। ওরা যে নয়নিকাতে গেছে চোখের ডাক্তারখানায়, আগেও কতবার গেছি, তোমাদের কাছে ভিডিও শেয়ার করেছি। এখানে অনেক লোক আসে, কত দূর দূর থেকে আসে, কেউ নবদ্বীপ, কেউ কলকাতা, অনেক দূর দূর থেকে আসে। সে আমার ঘরের কাছে, কিন্তু অনেক দূর দূর থেকেও আসে। তা এখনও কিছু রান্না হয়নি, সকালবেলায় চলে এসেছি। বাড়ি গিয়ে রান্নাবান্নার আয়োজন করা হবে। আগে সকালবেলা ভাবলাম ডাক্তারটাই দেখিয়ে নিই, তাই জন্য ভোর 5:30টায় আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। কারণ যেহেতু ডেট ছিল অন্যদিন, যেহেতু বাড়িতে মনসা পুজো ছিল, এই জন্য আসতে পারিনি ডাক্তার দেখাতে। এখানে আবার আরেক জায়গায় এসেছি, এখানে ঢুকতে দেয় ভেতরে। এখানে দেখানো হয়ে গেছে, প্রেসক্রিপশানে ওষুধ সব বলে দেবে। ওই জন্য চশমা বানাতে দেওয়ার জন্য ভেতরে গেলাম। আর চশমা বানাতেও দিলাম বর্মাসের। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসছি বর্মাশাইকে নিয়ে চোখের ডাক্তারের চেক আপে। আজকে এই পাওয়ার ঠাওয়ার কি লিখে দেবে চশমা বানানোর জন্য, সেই জন্য আরও বিশেষ করে এসছি। আর দেখো সবাই এখানে বসে আছি, যখন নাম ডাকবে তখন আমরা সবাই যাব। আর এখানে বসার জায়গায় বসে থাকতে হয়, তারপরে একে একে নাম ডাকে আর যান। বারাণসী ডেকেছিল, বারাণসীর ভেতরে গেছিলো, ওখানে তো কাউকে ঢুকতে দেবে না। আর পরে যেখানে যেতে হয় সেখানে ঢুকতে দেয়। আর তার আগে এখানে আমরা বসে রয়েছি সবাই। একটা গণেশ ঠাকুর এখানে দেখিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। ওরা যে নয়নিকাতে গেছে চোখের ডাক্তারখানায়, আগেও কতবার গেছি, তোমাদের কাছে ভিডিও শেয়ার করেছি। এখানে অনেক লোক আসে, কত দূর দূর থেকে আসে, কেউ নবদ্বীপ, কেউ কলকাতা, অনেক দূর দূর থেকে আসে। সে আমার ঘরের কাছে, কিন্তু অনেক দূর দূর থেকেও আসে। তা এখনও কিছু রান্না হয়নি, সকালবেলায় চলে এসেছি। বাড়ি গিয়ে রান্নাবান্নার আয়োজন করা হবে। আগে সকালবেলা ভাবলাম ডাক্তারটাই দেখিয়ে নিই, তাই জন্য ভোর 5:30টায় আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। কারণ যেহেতু ডেট ছিল অন্যদিন, যেহেতু বাড়িতে মনসা পুজো ছিল, এই জন্য আসতে পারিনি ডাক্তার দেখাতে। এখানে আবার আরেক জায়গায় এসেছি, এখানে ঢুকতে দেয় ভেতরে। এখানে দেখানো হয়ে গেছে, প্রেসক্রিপশানে ওষুধ সব বলে দেবে। ওই জন্য চশমা বানাতে দেওয়ার জন্য ভেতরে গেলাম। আর চশমা বানাতেও দিলাম বর্মাসের। মাছের ঝোল রান্না করছি, অনেকদিন পর মাছের ঝোল ভাত খাবো। কারণ চোখের ডাক্তারখানা থেকে এসে তাড়াতাড়ি রান্না, এতটি বাসন ছিল, বাসনগুলো সব মেজে নিলাম। মেজে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে গেছি। মাছের ঝোল করবো সবজি দিয়ে। আজ এক তরকারি ভাতই করবো, মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু করবো। সেই জন্য আমি কড়াইও চাপিয়ে দিয়েছি, উনানটা ধরাবো। আর সবজিও কেটে নিয়েছি, চাপিয়ে নিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে নেই। এখানে দেখো সবজি কেটে নিয়েছি, মানে পটল আর ঝিঙে কেটেছি, আর দুটো আলু দিয়েছি। পটল বেশি ছিল না, দুটোর মতো পটল ছিল, আর ঝিঙেটাই বেশি আছে, তাই ঝিঙেও কেটে নিয়েছি। মশলাটা রেডি করে নেবো। ফোড়ন দিয়ে দিই, শুনেছি কি পাঁচফোড়নের ঝোল খেতে ভালো হয়, সেখানে আমি একটু গোটা জিরে, একটু পাঁচফোড়নও দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি তেজপাতা। তা ফোড়নগুলো লাল লাল করে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ভাজা রয়েছে, রুই মাছের ঝোল করবো। মশলাগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। সবজিগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু নুন আর হলুদ সবজির মধ্যে দিয়ে দেবো ভাজা ভাজা করার জন্য। দেখো বন্ধুরা, এখানে মশলা আমি রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। আর এখানে সবজিগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। হালকা হালকা করে ভাজা হয়েও এসছে প্রায়, আলুগুলো, ঝিঙেগুলো, পটলগুলো, আর তেলও ছেড়ে দিয়েছি চারিদিক দিয়ে। আর একটু ভাজা করে নেবো, দিয়ে আমি মশলাটা দিয়ে দেবো।
দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমার, আর কষানো প্রায় হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে, দেখো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিলে ভালো হয়, তাহলে ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি মাছগুলোকে দিয়ে, রুই মাছ দিয়ে সব রকমের সবজি দিয়ে ঝোল বানিয়েছিলাম, আর এখন 3 পিসই পড়ে রয়েছে, আর সব খেয়ে নিয়েছে, খাওয়া হয়ে গেছে। তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।